ব্রেকিং নিউজ, জামায়াত করছে নির্বাচন বানচালের ভয়ঙ্কর ষড়যন্ত্র। রেদোয়ানের গর্জন, যত চক্রান্তই হোক নির্বাচন থামানো যাবে না। রাজধানীতে আতঙ্ক, কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ, আগুন, ধোঁয়া আর ভয়ঙ্কর হামলায় কেঁপে উঠল রাজধানী। শিহরণ জাগানো প্রকাশ, রিজভির বিস্ফোরণ, জিয়ার সৈনিকদের লাশ পড়েছিল শীতলক্ষা বুড়িগঙ্গায়। ভয়ঙ্কর রক্তাক্ত ইতিহাস আবারও সামনে। নিষিদ্ধের দাবিতে জাপার হুঁশিয়ারি, গণ অধিকার পরিষদকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধের দাবি। শামীম হায়দারের সতর্কবার্তা, 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নাও। এগুলোই আজকের ভয়ঙ্কর ব্রেকিং নিউজ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, বাংলাদেশে আবারও ষড়যন্ত্রের ঘনঘটা। জামায়াতে ইসলামী নাকি চলছে ভয়ঙ্কর পরিকল্পনায়, নির্বাচন বানচালের মহাষড়যন্ত্রে। কুমিল্লার চান্দিনা জনসভায় এলডিপি মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদ আজ বিস্ফোরক অভিযোগ তোলেন। তিনি বলেন, জামায়াতে হলো সেই দল যারা ৭১ ছিল রাজাকার বাহিনীর মদতদাতা। তারা মা বোনদের তুলে দিত পাকিস্তানি সেনাদের হাতে, মুক্তিযুদ্ধের খবর ফাঁস করে দিত হানাদার বাহিনীর কাছে। আজও তারা একই ষড়যন্ত্র করছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন, 2026-এর ফেব্রুয়ারির নির্বাচন ব্যাহত করা নীল নকশা করছে জামায়াত। কিন্তু রেদোয়ান আহমেদের হুঁশিয়ারি স্পষ্ট, তাদের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। তিনি মনে করিয়ে দেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বাতিল করে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিলেন, কিন্তু জনগণ তা হতে দেয়নি। তাহলে প্রশ্ন রইল, এবার কি জামায়াতের নীলনকশা আবারও ব্যর্থ হবে? রেদোয়ান সরাসরি বলেন, দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবেই। জনগণই ঠিক করবে কারা ক্ষমতায় যাবে। তিনি সরকারের কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার দেশ চালাতে ব্যর্থ হয়েছে, অথচ বিরোধী দলগুলো চেষ্টা করছে যেন একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যায়। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতে এই কথিত ষড়যন্ত্র কি শুধু রাজনৈতিক চাল, নাকি সত্যিই তারা মাঠে নেমে গেছে নির্বাচন ঠেকাতে? সম্মেলনে উপস্থিত ছিলেন এলডিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, যেখানে কড়া ভাষায় তারা ঘোষণা দেন, বাংলাদেশের নির্বাচন বানচাল করার কোনো চেষ্টা এবার সফল হবে না। নতুন নেতৃত্বে একাধিক কমিটি ঘোষণা করা হয়েছে ইউনিয়ন পর্যায়ে, যেখানে বারবার উঠে এসেছে একটাই স্লোগান, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করো, মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করো। জনগণ এখন একটাই প্রশ্ন তুলছে, আগামী নির্বাচন কি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে, নাকি আবারও ষড়যন্ত্রে নেমে পড়বে অপশক্তি? সব নজর এখন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিকে। এটাই ছিল ব্রেকিং নিউজ, জামায়াতের ষড়যন্ত্র নিয়ে রেদোয়ান আহমেদের বিস্ফোরক অভিযোগ। ব্রেকিং নিউজ, রাজধানীর কাকরাইলে আবারও ভয়াবহ হামলা। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আজ সন্ধ্যায় ঘটে গেল ভাঙচুর আর অগ্নিসংযোগের চাঞ্চল্যকর ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, হঠাৎ করেই একটি মিছিল নিয়ে একদল মুখোশধারী লোক ঝাঁপিয়ে পড়ে ভবনের উপর। মুহূর্তে ভাঙচুর শুরু হয়, ভস্মীভূত হতে থাকে জাতীয় পার্টির কার্যালয়। হামলাকারীরা কার্যালয়ের নিচতলায় আগুন ধরিয়ে দেয়, একে একে ভেঙে ফেলে আসবাবপত্র, ভাঙচুর করে অফিস কক্ষ। হঠাৎ করেই চারপাশ অন্ধকার কেঁপে ওঠে, সাউন্ড গ্রেনেড, জলকামান, পুলিশের পাল্টা অ্যাকশন। উত্তেজিত জনতা ছত্রভঙ্গ, কিন্তু এর মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন জাতীয় পার্টির কার্যালয়ের বুক জুড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা। পুলিশ একদিকে জলকামান ছুটছে, অন্যদিকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট জানায়, আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে, তবে ভয়াবহ ক্ষয়ক্ষতি ইতোমধ্যেই হয়ে গেছে। জাতীয় পার্টির শীর্ষ নেতাদের অভিযোগ বিস্ফোরক, তারা সরাসরি আঙুল তুলেছেন গণ অধিকার পরিষদের দিকে। তাদের দাবি, নুরুল হক নূরের উপর হামলার জেরে এই পাল্টা হামলা চালানো হয়েছে জাতীয় পার্টির কার্যালয়, এবং সরকার কার্যালয়ের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে এসেই জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, 24 ঘন্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে হবে। তিনি আরও দাবি করেছেন, গণ অধিকার পরিষদকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে নতুন করে সংঘর্ষ এড়াতে পুরো এলাকার জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। রাজনীতির ময়দানে এবার প্রশ্ন, কাকরাইলের এই হামলা কি কেবল প্রতিশোধের আগুন, নাকি শুরু হলো আরেক দফা রাজনৈতিক সহিংসতার ভয়ঙ্কর অধ্যায়?
সব নজর এখন জাতীয় পার্টি কার্যালয় আর উত্তপ্ত কাকরাইলের দিকে। এটাই ছিল সর্বশেষ আপডেট। কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর আর অগ্নিসংযোগ। ব্রেকিং নিউজ, বগুড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় উত্তাল বক্তব্য। সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ছুড়ে দিলেন বিস্ফোরক মন্তব্য। তিনি ঘোষণা দিলেন, জিয়ার সৈনিকদের লাশ পড়েছিল শীতলক্ষা বুড়িগঙ্গার তীরে, সেই রক্ত দিয়ে পুনর্জীবন পেয়েছে এদেশের গণতন্ত্র। রিজভী বলেন, 10,000 মাইল দূরে থেকেও তারেক রহমান জুলাই বিপ্লবের জমি চাষ করেছিলেন। সেই বিপ্লবেই শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার কঞ্চে গর্জে উঠল নতুন বার্তা, যারা আদর্শ নিয়ে এগোয় তাদেরই বেছে নিতে হবে। দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে এবার ছাত্র দলের বিজয় নিশ্চিত করতে হবে। তিনি কড়া আঘাত হানলেন প্রতিপক্ষের দিকে। শিবিরের প্রার্থীরা নাকি ছাত্রলীগের পদধারী ছিল, এখন আবার তারা আদর্শের কথা বলে। জাতীয় রাজনীতির ইতিহাসে জিয়াউর রহমানের অবদান স্মরণ করিয়ে দিয়ে রিজভী গর্জে ওঠেন, জিয়া 19 দফা দিয়েছিলেন, দেশকে করেছিলেন স্বয়ংসম্পূর্ণ। সেই পথেই আজ তারেক রহমান এগিয়ে দিয়েছেন 31 দফা। প্রযুক্তি, উৎপাদন, অর্থনীতি সবখানে এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ। উত্তেজনায় কাঁপছিল টিটু মিলনায়তন। নেতাকর্মীরা হাততালি স্লোগানে মুখর করে তুলেছিল সভাস্থল। রিজভীর কণ্ঠে যেন বাজছিল হুঁশিয়ারি। দেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত, বেকারমুক্ত বাংলাদেশ। সবাই উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী। তাদের কণ্ঠে স্লোগান, জিয়া তোমার অসমাপ্ত কাজ তারেক করবে সম্পূর্ণ। বক্তৃতার এক পর্যায়ে রিজভীর কণ্ঠ ভারী হয়ে ওঠে। তিনি স্মরণ করান সে রক্তাক্ত দিনগুলোর কথা। শীতলক্ষা বুড়িগঙ্গা, রাস্তাঘাটে ছড়িয়েছিল জিয়ার সৈনিকদের লাশ। সেই আত্মত্যাগে আজও জেগে আছে এদেশের গণতন্ত্রের আগুন। এটাই ছিল রুহুল কবির রিজভীর বিস্ফোরক বার্তা, জিয়ার সৈনিকদের রক্তে রচিত বাংলাদেশের নতুন দিগন্ত। ব্রেকিং নিউজ, রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ। উত্তাল রাজধানী, রাজনীতির মাঠে নতুন করে জ্বলে উঠেছে সংঘাতের আগুন। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি ক্ষুব্ধ কণ্ঠে জানালেন, গণ অধিকার পরিষদকে অবিলম্বে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করতে হবে। তিনি সাংবাদিকদের সামনে ফেটে পড়লেন, আজ আবারও আমাদের পার্টি অফিসে নৃশংস হামলা চালানো হয়েছে। আসবাবপত্র ভাঙচুর, অগ্নিসংযোগ, এ কোন রাজনীতি? শামীম হায়দার পাটোয়ারির কণ্ঠে গর্জন, জাতীয় পার্টি কখনো আগুন দেয়নি কারো কার্যালয়। যারা দেয় তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন। উত্তেজনা ছড়িয়ে পড়ে বক্তব্যের প্রতিটি লাইনে। তিনি সাফ জানালেন, আরপিও আইনে এ ধরনের সংগঠন নিষিদ্ধ করার বিধান রয়েছে। গণ অধিকার পরিষদ ইতিমধ্যে সেই আইনের আওতায় পড়েছে। সরকারের দিকে তীর ছুঁড়ে তিনি বলেন, যারা মব তৈরি করছে তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা হচ্ছে না, বরং যারা প্রতিবাদ করছে তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে। তার কণ্ঠে ছিল হুঁশিয়ারি, এভাবে রাষ্ট্র চলতে পারে না, এভাবে সরকার দায় এড়াতে পারবে না। মহাসচিবের কণ্ঠ ভারী হয়ে উঠল যখন তিনি দিলেন 24 ঘন্টার আল্টিমেটাম। সরকার যদি সত্যি ন্যায় বিচারের শাসক হয়, তাহলে 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করতে হবে আর গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। উত্তেজনার আবহে তিনি আরও জানান, নুরুল হক নূরের ওপর হামলার বিচার বিভাগীয় তদন্ত কমিটিকে আমরা স্বাগত জানাই, তবে জাতীয় পার্টির কার্যালয়ে যে হামলা হয়েছে তারও তদন্ত কমিটি গঠন করতে হবে অবিলম্বে। সভাস্থলে উপস্থিত নেতারা একসাথে গর্জে ওঠেন, সন্ত্রাসীদের বিচার চাই, গণ অধিকার পরিষদ নিষিদ্ধ করতেই হবে। জাতীয় রাজনীতিতে নতুন মোড়, জাপার দাবি, সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক।